ব্রাহ্মণ মন্দিরে গিয়ে কি বলছেন, এই অমল বিমল শ্যামল কোমল কাজল ভাইয়েরা, আমার রীতা সীতা মায়েরা, যারা আমার নাম শুনে আপনারা এসেছেন, হ্যাঁ শুনে নেন, বুঝে নেন ভালো করে। বাম হাতে নিয়ে নিলেন ঘণ্টা, ডান হাতে বেলচন্দন তুলসী পাতা। পুজো আরম্ভ হচ্ছে। ওং নমস্তে সতে তে জগৎকর্ণাই নমস্তে চিতে সর্বলোকাশ্রয়াই। এই যে একটা হাত ঘণ্টা আর একটা হাত উঠছে পড়ছে, এটা কম প্র্যাকটিসের দরকার নেই বন্ধু। আপনি করতে যান, দুটোই এরকম এরকম হবে, অথবা দুটোই এরকম এরকম হবে। এর কাজ করবে আর এর কাজ করবে, যে যত পাকা বাউন হবে। আমি এক জায়গায় জলসা করে ফিরছি, রাস্তায় ব্রাহ্মণ ভাইয়েরা ধরেছে। আমি ভাবলাম হয়তো ওনারা বাড়ি যাবেন বলে আমার গাড়িতে যাবেন, জায়গা থাকলে উঠবেন। ড্রাইভারকে বললাম দাঁড়াও। ওনারা এসে আমার পা খুঁজছেন। আর কী ব্যাপার বাবু? না আপনি কোন পণ্ডিতের ছেলে? আমি তো কোনো পণ্ডিতের ছেলে না বাবা। আচ্ছা হ্যাঁ, আপনি ওদের নাই বলেন, আমাদের বলেন, আপনি কোন পুরোহিতের ছেলে? আমি বলি না বাবা, আমি কোনো পুরোহিতের ছেলে নয়। জোর করে বললেন নাম্বারটা দেন, পরে কথা বলবো। আমি নাম্বার দিয়ে দিলাম। বাড়িতে যাওয়ার পরে ফোন করেছে, করে বলছে যে আপনি গোপন করবেন না, কোন পুরোহিতের ছেলে আমাদের বলেন, এটা আমার জানার খুব ইচ্ছা হচ্ছে। আমি বললাম পুরোহিতের ছেলে কেন বলছেন? বললাম আপনার যে হাত চলার ক্যাপাসিটি, এ কোনো মুসলমান পারবে না। আমি বললাম প্র্যাকটিস করলে সব পারবে। আপনিও কলমা পড়ে মুসলমান হয়ে গেলে আপনাকে মক্কার ইমাম বানিয়ে দেওয়া যাবে। কি হবে কি হবে না? হবে কি হবে না? বন্ধুরা আমার, যা হোক, সময় নষ্ট করব না আপনাদের। এই পরবর্তী বক্তা যিনি আছেন উনি এসে গেলেই আমি ছেড়ে দেবো। হ্যাঁ, আপনারা যেন কেউ বিরক্ত হবেন না। আচ্ছা ঠিক আছে, খালি এইটুকু বলে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে কারণ পরবর্তী বক্তা যখন এসে গেছেন, আর শীতের রাত তো সম্ভবত সারা রাত হবে না, তাহলে পরের বক্তা যিনি এসেছেন ওনাকেও তো সময় দিতে হবে। সেই জন্যে আমি এই যেটা ধরেছি এটা বলে দিই, না হলে আমার হিন্দু ভাইদের মনে প্রশ্ন জাগবে যে কই ব্যাপারটা বিশ্লেষণ করলেন না। সংক্ষেপে বিশ্লেষণ করি, কারণ আকসার মুসলমান ভাইয়েরা জেনে গেছে। এরা আসলাম হাবিব বললেই নেটে বেরিয়ে পড়ছি। এইবার এরা যদি মনে করে দেখতে দেখতে পুজো কোনটায় আছে এরা পেয়ে যাচ্ছে। আমার হিন্দু মায়ের সন্তান যারা শুনছেন, আপনারাও ইচ্ছা করলে নেটে আপনার হাতে আপনি মোহাম্মদ আসলাম হাবিব বলুন, আপনি পেয়ে যাবেন যে পুজো কিভাবে করা হয়। আমি শুধু এইটুকু আপনাদের বোঝাতে চাইছি বন্ধু গো, হিন্দু ভাইয়েরা মন্দিরে পুজোতে যা বলে, পুরোহিত মন্দিরে পুজো করতে গিয়ে যা বলেন মন্ত্রে, ঠিক সেই মন্ত্রটাই মুসলমান ভাই মসজিদে গিয়ে আরবিতে বলেন, আরবিতে। এটা আপনাদের অজানা আছে বলে আমার মনে হয় না, বিশেষ করে যারা মুসলিম, যারা আসলাম হাবিবের নাম বলেই নেটে দেখেছেন তাদের সম্মুখস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সেজন্য আর ওদিকটা আমি যেতে পারছি না। আমি শুধু হিন্দু ভাইদের বলে রাখলাম, আসলাম হাবিব বলুন, মোবাইলে আপনি পেয়ে যাবেন কিভাবে মন্দিরে কি বলা হয়, মসজিদে কি বলা হয়। তাই আমি বলেছি বন্ধু, খবরদার ধর্ম নিয়ে ভেদাভেদ করবেন না। আরে বাবারি, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। কেমন আছেন বলুন? আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, আপনি আব্দুল্লাহিল মারুফ সাহেব? ও উনি পরে আসবেন। আজকে সভাপতি আপনাকে দেখেছি, ওই জন্য ভাবছি চোখটা গন্ডগোল হয়ে গেছে তো। আজ বড় নলদার সভাপতি সাহেব এসেছেন, আলহামদুলিল্লাহ। আরে সভাপতি মানে তো সভার অধিপতি গো, আপনি তো আরও আগে আসার দরকার ছিল। যা হোক, হয়তো বিশেষ কোনো কর্মে ছিলেন। আচ্ছা, তো সভাপতি কখনো না থাকলেও একটা সময় তাকে থাকতেই হয়, যখন বক্তা চেঞ্জ হবে। তা আমারও চেঞ্জিংয়ের টাইম এসে গেছে মনে হচ্ছে। যা হোক আমার ভাইয়েরা বন্ধুরা, এরপর আমি কথা দিয়েছিলাম যে দূর দূরান্ত থেকে কষ্ট করে আমার মা বোনেরা এসেছে যারা, তাদের জন্য যদি কিছু না বলি তাহলে একদম অসম্পূর্ণ রয়ে যায়। আমার মায়েরাই আমাকে আবার ফোন করে বলবে, কারণ আমার মায়েরা তাদের কলিজার টুকরা বাচ্চাকে আমার মাদ্রাসায় দিয়ে রেখেছে। কত দূর থেকে আমি এসেছি, কিন্তু যেসব বাচ্চা আমার মাদ্রাসায় পড়ে এদের কাছে এটা দূর মনে হয় না।
এই এলাকা থেকে সকালবেলা বেরোয়, রাত 3টে-4টের সময় বার হয়, আমার ওখানে গিয়ে পৌঁছায় বিকালবেলা। কি কষ্ট করে আমার ওখানে গিয়ে পৌঁছায়, আবার বাচ্চার সাথে কথা বলে দেখা করেই আবার সঙ্গে সঙ্গে রিটার্ন হয়। এই গ্রামেরই বাচ্চা আমার মাদ্রাসায় পড়াশোনা করছে, আমার সঙ্গে দেখা করলো রেস্টরুমে। এই আশপাশের বাচ্চা, এই যেমন আমার সঙ্গে যারা এসেছে, এটা আপনাদের এলাকার এই পাশের গ্রামের বাচ্চা। নোমান, তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, আচ্ছা, রেস্টরুমে গেছে। সুমানা বলে একটি মেয়ে আপনাদের এখানকার আমার কাছে পড়ে। তারপরে লাকি বলে একটা মেয়ে ইদানিং ভর্তি হয়েছে, সে আমার সঙ্গে দেখা করলো, একবার ভর্তি হয়ে পরীক্ষা দিতে এসেছে। তা আপনারাও চাইলে 72-786 17-786 নাম্বারে আপনি বাচ্চার ছবি আর আধার কার্ড পাঠিয়ে দেন। তাড়াতাড়ি বাংলা, হিন্দি, উর্দু, ইংরাজি শিখুক এবং কোরআনে হাফিজ হোক। তাই মায়েরা, আপনাদের সামনে একটা সাবজেক্ট আমি তুলে ধরবো। মাগো, 3টে জিনিস আপনি মাথায় রাখবেন। 3টে জিনিস হলো এই, তাহলে আপনি কামিয়াব হয়ে যাবেন। শুধু নামাজ পড়ে কপাল কালো করলেই আপনি জান্নাতে চলে যাবেন না মা। রোজা রেখে কঙ্কাল হয়ে গেলেই আপনি জান্নাতে চলে যাবেন না মা। আপনাকে বাস্তবে 3টে জিনিস কিন্তু জীবনে আপনাকে আমল করে যেতে হবে। যাদের বিয়ে হয়নি, আইবুড়ো যাদের বলা হয়, অনুরা, অবিবাহিতা, এই মেয়েরা কান খুলে শুনুন, কারণ এটা আপনার জীবন। আইবুড়ো আছেন আজ, অনুরা আছেন, কাল বিবাহিতা হবেন, আবার বিবাহিতা আছেন, কাল বাচ্চা কাচ্চার মা হবেন। তাহলে এই যে 3টে জিনিসকে খুব মন দিয়ে শুনুন, আপনার সারা জীবন কাজে লাগবে। 1 নাম্বার, আপনি যখন অনুরা, বড় হয়েছেন কিন্তু বিয়ে হয়নি, অনুরা, আইবুড়ো, রাস্তা দিয়ে যখন যাতায়াত করবেন, রাস্তা দিয়ে যখন চলবেন, তখন যদি দেখেন একটা বেটা ছেলে আসছে, হ্যান্ডসাম বডি, দেখতে খুব ভালো, সঙ্গে সঙ্গে চোখটা নামিয়ে নিন, মনে মনে নিয়ত করে নিন, ওটা আমার দাদা আসছে, ওটা আমার বাপের ভাই চাচা আসছে, ওটা আমার মায়ের ভাই মামা আসছে। আপনি যদি চোখ নামিয়ে মনে মনে এই নিয়ত করে নেন, তাহলে আপনার জীবনে যে পুরুষটা আসবে, সে পুরুষটাও অন্য মেয়েকে দেখে একবারের বেশি দুবার তাকাবে না। সেও মনে মনে করবে ওটা আমার বোনের ছেলে, বোনের মেয়ে, ওটা ভাগ্নি, ওটা আমার ভাইয়ের মেয়ে, ভাইঝি, অথবা ওটা আমার মায়ের বোন, খালা। এই পুরুষ আপনার জীবনে আসবে, সুখী জিন্দগি যাপন করতে পারবেন। 1 নাম্বার হয়ে গেল। 2 নাম্বার, যখন আপনার বিবাহ হলো, বিবাহের রাত্রেতে আপনি কি করবেন? বিবাহের রাত্রে প্রথম স্বামীর সঙ্গে দেখা হওয়া মাত্রই সালাম দিন, আসসালামু আলাইকুম, কমপক্ষে এইটুকু বলুন, রহমতুল্লাহি বারাকাতুহু বললে আরও ভালো। এরপর সে সালামের জবাব দেবে। তারপর তাকে সর্বপ্রথম আপনি সালাম বিনিময়ের পর তাকে আপনি কথা দিন, এইটাই বলুন, জিজ্ঞাসা করুন, ওগো স্বামী, আপনি নামাজ পড়েছেন না পড়েননি? কারণ সে যে জিজ্ঞাসা করে, কারণ কি, আজ বাসর প্রথম দেখা, তুমি নামাজের কথা জিজ্ঞেস করছো? তখন ও মায়ে, ও আমার মা, ও আমার ভাগ্নি, তুমি ছোট্ট ছোট্ট কণ্ঠে মুচকি হাসি জড়িয়ে এইটুকু বলো, আমার একটা উদ্দেশ্য করেছি, নিয়ত করেছি, কি, আমি কোনো বেনামাজির সন্তান আমার পেটে নেব না। এই কথাটা ফিসফিসিয়ে সুন্দর করে মিষ্টি হাসি দিয়ে বুঝিয়ে দেন, আমি কোনো বেনামাজির সন্তান আমার পেটে নেব না গো। আপনি নামাজ পড়েছেন? স্বামী লজ্জিত হবে। তারপর তাকে বলুন, কি আছে, হয়তো নানান কাজের ব্যস্ততায় আপনি পড়তে পারেননি, আপনি নামাজটা আদায় করে নেন, আল্লাহ খুশি হয়ে যাবে, নামাজটা আদায় করে নেন। আপনি নামাজি বানিয়ে তারপর সেই স্বামীর সঙ্গে আলাপ করুন, বাকি আলাপ। আশা করি বুঝলেন। এইবার যখন সন্তান হবে, আরেকটা অধ্যায় আপনার জীবনে আসছে, আপনি যখন সন্তানের মা হবেন, সে ছেলে হোক আর মেয়েই হোক, সন্তান যখন হবে, সন্তানকে যখন আপনি দুগ্ধ পান করাবেন, সন্তান তো বলতে পারে না, তা আপনি তার হয়ে বলে দেন বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে দুগ্ধ পান করান। তাহলে ওই সন্তানের পেটে অবিসমিল্লার কোনো দুগ্ধ যাবে না, আল্লাহর নামের দুগ্ধ ওই সন্তানের পেটে যাবে।
ও সন্তান কোনো চোর হবে না, ডাকাত হবে না, খুনি হবে না, গুন্ডা হবে না, বদমাশ হবে না, লম্পট হবে না, চরিত্রহীন হবে না, সমাজের দুষ্কৃতি হবে না, সুসন্তান রূপে সমাজের সামাজিক সন্তান হবে। আপনি যে সন্তানকে নিয়ে সেই সন্তানের মা হিসাবে গর্ব করতে পারবেন। একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিই। টিপু সুলতান, আপনারা সবাই নাম শুনেছেন। টিপু সুলতানের ভাই, দুই ভাই তারা। টিপু সুলতানের সঙ্গে যখন ব্রিটিশ সলা পরামর্শ করতে চাইলো, সোলানামা করতে চাইলো, যুদ্ধবিরতি করো, সোলানামা করব। কোথায় হবে? ব্রিটিশের এক কক্ষ গৃহের মধ্যে। টিপু সুলতান ভাবলেন, যদি আমাকে ওরা আটকে দেয় রাজ্য বেকার, রাষ্ট্র বেকার হয়ে যাবে। ভাইয়ের সাথে পরামর্শ করে ভাইকে পাঠিয়ে দিলেন। ভাই গেছে, একদিন কেটে গেছে আসেনি, দুদিন কেটে গেছে আসেনি, 3 দিন কেটে গেছে আসেনি। টিপু সুলতান ছুটে গিয়ে মাকে বলছে, আম্মা জান, তোমার ছোট ছেলে মনে হয় আর ফিরবে না। কেন মা, কেন বাবা? টিপু বলছে, মা এই ব্যাপার, আমি তাকে পাঠিয়েছি কারণ আমাকে আটকে দিলে বড় ক্ষতি হয়ে যেত, কিন্তু সে আজ 3 দিন হয়ে গেছে আসেনি। মা তখন হি হি করে হেসে ফেলেছে, হেসে বলছে, টিপু মাত্র 3 দিন হয়েছে, চিন্তায় ভেঙে পড়েছিস, দেখ না নিশ্চয়ই তোর ভাই ফিরে আসবে। পরের দিনেই দেখা গেল টিপু সুলতানের ভাই ফিরে এসেছে। 4র্থ দিনে তাড়াতাড়ি ভাইকে বুকে জড়িয়ে কোনো কথা না বলে মায়ের কাছে নিয়ে গেছে। আম্মা জান, আপনি বলুন, কালকে যখন এসে বললাম টিপু, আমি যখন বললাম আমার ভাইকে আর হয়তো পাওয়া যাবে না, হাঁটু দুটো ধরে বললাম, আমি ভেবেছিলাম মা হয়তো চেয়ার থেকে পড়ে যাবে, মা হয়তো বেহুশ হয়ে যাবে, মা হয়তো অনেক কাঁদবে অথবা আমাকে তিরস্কার করবে, কিন্তু মা হি হি করে হেসে বলল তোর ভাই ফিরে আসবে। কি করে বললে মা? টিপুর মা তখন বলেছিলেন, ওরে টিপু, তুই 2 ভাইকে আমি মানুষ করেছি, আমি পেট থেকে গর্ভ থেকে আমি ভূমিষ্ঠ করেছি, কিন্তু আমি যতবার তোদেরকে দুগ্ধ পান করিয়েছি আমি বিসমিল্লাহ বলে দুগ্ধ পান করিয়েছি। আমি জানতাম যে ছেলেকে আমি বিসমিল্লাহ বলে দুগ্ধ পান করাচ্ছি, এই ছেলেকে কোনো কাফের, এজিদ, বেঈমান, মুশরিক, মুনাফিক মেরে শেষ করে দিতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার মা জননী যারা এসেছেন, হাত জোড় করে আপনার সন্তান আমি, আমার থেকে ছোট যারা তাদের আব্বা আমি হাত জোড় করে বলবো, খবরদার এই 3টে কথা মাথায় রাখবেন। কি কি? যারা আইবুড়ো আছো, কোনো পরপুরুষের দিকে তাকাবে না, তাহলে তোমার জীবনে যে স্বামী আসবে সেও কিন্তু চরিত্রবান হবে। একটা স্বামী গরিব হোক, চরিত্রবান হোক, প্রতিটা মেয়ে তা চায়। একটা স্বামী কোনো নেশা যাতে না থাকে, গরিব হোক, একটা মেয়ে তা চায়। কারণ একটা স্বামী চরিত্রবান যদি হয় তাহলে সমস্ত কলিজা উজাড় করা প্রেম, মহব্বত, ভালোবাসা তার অর্ধাঙ্গিনীকে সে দেবে। এর থেকে বেশি সুখী আর জগতের কোনো মানুষ নেই। আম্মা জান, আপনার এই স্বামী স্ত্রীর মোহ কেটে যাবে এক সময় কেটে যাবে। আপনি বাচ্চার মা হবেন। আপনি যদি চোরের মা হন, ডাকাতের মা হন, খুনির মা হন, গুন্ডার মা হন, বদমাইশের মা হন, আপনার কাছে এই দুনিয়াটা জাহান্নাম বলে পরিণত হবে। তাই ভালো ছেলের মা হতে গেলে আপনি বাকি দুটো কিন্তু মনে রাখবেন। বাসর রাত্রে প্রথম স্বামীর কাছে আরমান করা, আমি কোনো বেনামাজির সন্তান নিতে চাই না গো স্বামী। আপনিই পারবেন বেনামাজিকে নামাজি বানাতে। হ্যাঁ গো মা, আপনিই পারবেন বেনামাজিকে নামাজি বানাতে, বেরোজাদারকে রোজাদার বানাতে। আপনাদের যাদের স্বামী আছে আপনারা সেইভাবে একটু হিকমত প্রয়োগ করুন, দেখবেন ইনশাল্লাহ হয়ে যাবে। আমাদের পাড়ার একটা মেয়ে গল্প করছে, আপনার কথা শুনে আমরা স্বামীকে চেষ্টা করলাম নামাজি বানাবো। আমার স্বামী বাড়িতে আসলো, আমি বললাম, স্বামী গো নামাজ পড়েছো? বলে না না না, ভাত দে। বলে ভাত তো একটু গরম আছে, কারেন্ট অফ আছে, আমি হাওয়া করে ঠান্ডা করি, আপনি নামাজটা পড়ে নেন। তখন সে উঠতে চাইলো না, আমি হাতটা ধরেই জোর করে তুলে দিলাম। সে তো পড়বে না নামাজ আমি জানি, তবুও একটু তৈরি তো হোক। ঘরের মধ্যে গেল, গিয়ে গোসল করে করাই ছিল, সে মাথার চুলটা আঁচড়াচ্ছে, ভালো করে পাঁচড়ে নিয়ে কলার ফলার ঠিকঠাক করে, আল্লাহ আল্লাহ। বিবি জানে নামাজ পড়েনি, কিন্তু বিবি বললো, এই তো কি সুন্দর আপনাকে দেখাচ্ছে। সে মনে মনে ভাবছে, শালা নামাজ তো পড়িনি রে, তাতেই তো ভালো দেখাচ্ছে। পরের দিনে গোসল করে আসতেই বিবি বলল, নামাজটা পড়ে নেন, আমি ভাতটা বাড়ি। দ্বিতীয় দিনেও ঢুকেছে, ঢুকে দরজার ফুটো দিয়ে দেখছে ও কি করছে, তো ওর কাজেই ব্যস্ত।
দেখলাম আমি সিগারেটের খোলে বিড়ি রেখেছিলাম, দেখি সব ঠিকঠাক আছে কি না, বালিশের পাশেই ভাত খেয়ে সেই বিড়ি খাবো রেডি করে রেখে আবার একটু জামা ফামা গায়ে দিতেই হবে, নাহলে বউ ধরে ফেলবে। যে জামা গায়ে দিয়ে আল্লাহ আল্লাহ, বিবি বলছে কালকের চেয়ে আজকে আরও সুন্দর দেখাচ্ছে। সে মনে মনে ভাবছে শালা নামাজ পড়িনি এত ভালো দেখাচ্ছে, বলে কি রে। তৃতীয় দিনে সে গোসল করে আস্তে আস্তে বলছে, বিবি তুমি ভাত রেডি করো, আমি নামাজটা পড়ে নিই। ভেতরে ঢুকে ভাবছে সেই তো ক্ষমাখাই ঘুরবো ফিরবো সময় কাটাবো, তার থেকে যা হয় হবে, রাকাতে সালাতে বইয়ের জ্বালাতে আল্লাহু আকবার। পরের দিনে বিবি বলছে, আরও আজ তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে, গা দিয়ে একটা সুন্দর খুশবু বার হচ্ছে, তুমি এক কাজ করো, ইমাম সাহেবের কাছে চলে যাও, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লে যদি তোমার কোনো ভুল ত্রুটি থাকে ও সব ইমামকে দায়িত্ব দিয়ে দেবে, একটা দায়িত্ব তুমি হাজাল ইমাম। এ তখন মনে মনে ভাবছে আমি তো নামাজ জানিই নি, তাহলে ইমাম সাহেবকে যদি সব দিলে হয়ে যাবে, তা ইমাম সাহেবের পিছনেই যেয়ে দাঁড়াই। দেখলেন মায়েরা, একটা বেনামাজি স্বামীকে স্ত্রী কীভাবে নামাজি বানালো। আর বলবো না বেশি কথা মা, শুধু এইটুকু বললাম আপনার খিদমতে, আপনারা অবশ্যই এই তিনটে কথা জীবনে আমল করবেন। আল্লাহ যদি রাজি থাকে, আমি যদি আবার সুস্থতা অবলম্বন করি, আজ বড় অসুস্থতার সঙ্গে ছিলাম, কিছুই বলতে পারলাম না মা, শুধু আমার কমিটির ছেলেরা দাওয়াত করেছে আমাকে, এটা যাতে মিথ্যা না হয় তাই আমি কোনো রকমে হাজিরি দিয়েছি মা। আপনারা দোয়া করলে আল্লাহ পাক আবার কোথাও না কোথাও হয়তো আমার সঙ্গে দেখা করিয়ে দেবে, সেদিনে আরও কিছু বলবার চেষ্টা করব। এই বলেই আমি আপনাদের খিদমত থেকে বিদায় নেব। আপনাদের পরবর্তী বক্তা সাহেব আমাদের ওই তো আবদুল্লাহিল মারুফ সাহেব এসেই গেছেন, আলহামদুলিল্লাহ। ভাই শুনেছেন তো আমি খুব অসুস্থ, শুনেছেন না? তা যা হোক, যা বললাম একটু ছোট্ট করে আলেম ভাইয়ের সাথে হাত তুললে আল্লাহ হয়তো কবুল করবে। আল্লাহুম্মা আমিন। আয় রব্বুল আলামিন, আল্লাহ এই অধম পাপী বান্দার নাম শুনে যারা এসেছে মাবুদ, আল্লাহ আমি তো কিছুই বলতে পারলাম না, আমার পরবর্তী সভাপতি সাহেবের দ্বারা এবং আমার প্রিয় বক্তা হযরত মাওলানা আবদুল্লাহিল মারুফ সাহেবের জবান থেকে আল্লাহ এমন কথা বলিয়ে নেন যাতে করে আমার ভাইদের ভবিষ্যৎ জীবনে কাজে আসে, বাস্তবে বর্তমানে এবং ভবিষ্যতে যাতে শান্তির বাতাবরণ তৈরি করে শান্তির সামিয়ানার নিচে কালাতিপাত করতে পারে। আল্লাহ সেরকম বাণী আপনি বলিয়ে নেন। আমার এই ক্ষুদ্র দোয়াকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় কবুল করে নেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বিহাক্কাতি কালিমাতি তাইয়্যিবাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয়তো বলতে গিয়ে কিছু ভুলভাল বেরিয়ে গেছে, আল্লাহর রাস্তায় আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হিন্দু ভাই যারা এসেছেন, অমুসলিম বন্ধু যারা এসেছেন, তাদেরকেও আমার সহস্র প্রণাম রইল, সহস্র শ্রদ্ধা ভক্তি ভালোবাসা রইল। মুসলমান ভাইদেরকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।